শৈথিল্য প্রদর্শন করা যাবে না, শিথিল করা যাবে না। আশরাফুজ্জামান আল কাদেরী সাহেব মুদাজিল্লু আমার উস্তাদ হুজুরকে এত কড়া কথা বলেন, আল্লামা নঈমী সাহেব কেবলা কোনা কোনা কথা বলতেন, অনেকের কাছে গা জ্বালা হতো। বলে এরকম করে কেন বলে? কারণ হচ্ছে এই একটু শিথিল হলেই, একটু সুযোগ পেলেই শয়তান সেখানে জায়গা করে নেবে। এই শিক্ষা কার থেকে পেয়েছি? এই শিক্ষা পেয়েছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। রিদ্দার যুদ্ধের কথা আমাদের ছাত্ররা জানে। যখন মানেহীন যাকাত, যাকাত যারা দিচ্ছে না, এরা বলে যাকাত আপনাকে দেব না। কারণ কি? দলিলও তাদের আছে। তারা বলে কোরআন শরীফে তো আল্লাহ বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা, রাসূল আপনি তাদের থেকে যাকাত গ্রহণ করুন। তো নির্দেশ 1 বছর আপনি গ্রহণ করুন। রাসূল গ্রহণ করেছেন, হায়াতুন নবী দুনিয়া থেকে পর্দা করেছেন। আপনি খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, আপনি কেন আমাদের থেকে যাকাত নিচ্ছেন? বড় করে বলি নাউযুবিল্লাহ। বুঝছেন? এই শয়তানদের তো দলিলও মজবুত, তাও দলিল দিছে কোনখান থেকে? কোরআন শরীফ থেকে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি তো ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাত ওয়াজ যাকাত, যাকাত এবং সালাতের মাঝে যারা পার্থক্য করবে তাদের সাথে আমি জিহাদ করব। শুধু তাই বলেন নাই, তিনি বলেছেন ওয়াল্লাহি লা মানাউনি কালান ইউআদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানহি। যদি যাকাতের কথা, উটের কথা বলবো না, গরুর কথা বলবো না, ছাগলের কথা বলবো না, 1 বছরের একটা বাচ্চার কথা বলবো না, একটা রশি যদি না দেয়, এটার জন্য তাদের বিরুদ্ধে আমি জিহাদ করব। কেন বলেছেন? সবাই তো বলবেন একটা রশির জন্য কি জিহাদ করতে হয়, যুদ্ধ করতে হয়, কাউকে হত্যা করতে হবে? আমাদের মধ্যে তো অনেক সুশীল সমাজ বের হবে, বলে কি কথা, ইসলামের মধ্যে একটা রশির জন্য উনি যুদ্ধ করতেছেন? গলার রশি, পশুর একটি রশির জন্য যুদ্ধ করা? না না। কেন করেছেন? এই জন্য করেছেন যেহেতু আজকে যদি তারা রশিটি না দিতে পারে, কালকে তারা 1 বছরের ছাগলের বাচ্চা দেবে না, আগামীকাল তারা 1 বছরের গরুর বাচ্চা দেবে না, পরের বছর একটি উট দেবে না। এভাবে ইসলাম ধ্বংস হয়ে যাবে। এই জন্য যেটা আমার ব্যক্তিগত ব্যাপার সেটা আমি ছাড় দিতে পারবো, যেটা আমাদের ব্যক্তিগত কাজ সেখানে আপনি শৈথিল্য প্রদর্শন করতে পারবেন। যেখানে আল্লাহর কথা, যেখানে রাসূলের কথা, যেখানে দ্বীনের কথা, যেখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথা, যেখানে মাসলাকে আলা হযরতের কথা, যেখানে শাহী শ্রীকুটের কথা, ওই দরবারের প্রেক্ষিতে আপনি দায়িত্ববান হয়ে থাকলে আপনি 1 চুল বরাবর ছাড় দিতে পারবেন না। সেই জন্য আপনাদেরকে খেয়াল করতে হবে, জামিয়ার বাইরে যারা আছে, জামিয়ার বিদ্বেষকারী যারা, তাদেরকে কোনোভাবে জামিয়ার কোনো গুরুত্বপূর্ণ পদে আপনারা রাখতে পারবেন না। এভাবে যারা মিনহাজে আছে, মিনহাজুল কোরআন, আমরা জানি না তিনি কে, জানি না তার কি অবস্থান, জানি না তার কি লেখনী, কিন্তু এইটুকু জানি আমার হুজুর কেবলায়ে আলম তাদের বিপক্ষে বলেছেন, তাদের সাথে সুসম্পর্ক রাখতে নিষেধ করেছেন। জামাত ইসলামী জানি না তারা কারা, ওয়াহাবি জানি না তারা কারা, কিন্তু এটা জানি আমার হুজুর কেবলায়ে আলম বলেছেন তারা বাতিল, তাদের সাথে সম্পর্ক রাখবে না। যখন এটা বলেছেন, আপনি এই দরবারের মুরিদ, আপনি এই দরবারের গোলাম যদি দাবি করেন, তাদেরকে কোনো প্রকার শৈথিল্য প্রদর্শন করা, তাদেরকে কোনো প্রকার সুযোগ সুবিধা দেওয়া, তাদের কথায় উঠা বসা, তাদেরকে আপনাদের কাজের জিম্মাদারি দেওয়া, তাদের হাতে কলম দেওয়া, এই কাজটি কখনোই আপনারা করতে পারেন না। ছোট মানুষ, নগণ্য মানুষ, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলবো, আমাদের হুজুর কেবলায়ে আলমের এই দরবারের কাজ যেগুলো আছে ওগুলো নির্ভেজাল, নিষ্কলুষ। যারা নিবেদিত প্রাণ, যারা জান কুরবান করছে, সম্পদ যারা দিচ্ছে, যারা আত্মত্যাগ যাদের আছে, যারা নিবেদিত প্রাণ, যাদের ত্যাগের কথা পরীক্ষিত, এমন ব্যক্তিদের হাতে দায়িত্ব অর্পণ করতে হবে। এবং ওরকম ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলে প্রত্যেক মানুষ, প্রত্যেক পীর ভাই এবং পীর বোন সকলের উচিত তাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই ওরসে পাক থেকে এই শিক্ষা গ্রহণ করার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।